কোনো রকম ইডলি মেকার ছাড়াই 1 কাপ চিড়ে ও হাফ কাপ সুজি দিয়ে স্বাস্থ্যকরভাবে দারুণ টেস্টি ইডলি বানিয়ে নিতে পারেন। বানাতেও সময় কম লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। সাথে একটা দারুণ টেস্টি চাটনি তো অবশ্যই আছে। তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়েটাকে 2-3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। চিড়ের মধ্যে প্রচুর ময়লা থাকে, তাই 2-3 বার জল পাল্টে কিন্তু আমি চিড়েটাকে ধুয়ে নিয়েছি। এখন একটা বড় ছাঁকনির মধ্যে চিড়েটা নিয়ে নিচ্ছি আর এইভাবে একটু ছড়িয়ে দেব, তাতে করে চিড়ের মধ্যে যেটুকু এক্সট্রা জল আছে সেটাও কিন্তু ঝরে যাবে। এখন একটা মিক্সির জারেতে ওই বাটিরই হাফ বাটি সুজি নিয়ে নিলাম। সুজির পাউডারটা তৈরি করে নিলাম, একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার ওই সুজির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 টেবিল চামচ টক দই আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। একদম আটা মাখার মতন করেই কিন্তু খুব ভালো করে আমি এই ডোটাকেও মেখে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। সাদা তেল দিলে এই ডোটা কিন্তু খুব সফট থাকবে। তো তেলটা দিয়েও আরও একটু মেখে নিলাম ভালো করে। এই দেখুন, এই রকম সফট করেই কিন্তু মেখে নিয়েছি। খুব শক্ত করে কিন্তু মাখবেন না, তাহলে ইডলিগুলোও শক্ত হয়ে যাবে। তো ওটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জারেতে পেঁয়াজ কুচি আর 3-4 কোয়া রসুন, অল্প আদা কুচি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু রোস্টেড ছোলার ডাল আর হাফ চামচ মতো গোটা জিরে, সামান্য একটু তেঁতুল দিলাম, পরিমাণ মতো একটু লবণ, কয়েকটা কারি পাতা, বদলে আপনারা ধনে পাতা দিতে পারেন, আর কালারের জন্য দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে একটু গরম তেলে সর্ষে কারি পাতা ফোড়নে দিয়ে এর মধ্যে তড়কা দিতে পারেন, তবে আমি আর তড়কা দিইনি। এইভাবেই কিন্তু চাটনিটা খেতে ভালোই লেগেছিল। এদিকে যে চিড়েটা আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম সেটাও কিন্তু জল ঝরে গেছে। এখন চিড়েটাকে একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো চিড়েটাকে কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে। চিড়ে যেন একটাও গোটা না থাকে, একদম আটা মাখার মতন প্লেন করেই মেখে নিতে হবে। এবার যে সুজিটা মেখে রেখেছিলাম দই দিয়ে, সেই সুজিটাকেও কিন্তু ওই চিড়ের ডোয়ের সাথে একসাথে মেখে নিচ্ছি। দুটোকে কিন্তু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে দুটো দই একসঙ্গে মিশে যায় আর খুব সুন্দরভাবে মাখাও হয়। ভালোভাবে সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হাফ চামচের একটু কম দিলাম চিলি ফ্লেক্স, অল্প ধনে পাতা কুচি। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে বন্ধুরা, এদিকে লক্ষ্য রাখবেন যেন ডোটা কোনোভাবেই শক্ত না হয়। যদি প্রয়োজন হয় একটু জল দিয়েও কিন্তু মেখে নিতে পারেন, তবে ডোটা যেন সফট হয়, তাহলে ইডলিগুলোও কিন্তু সফট হবে। একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। তারপর হাত ধুয়ে হাতের পাতায় তেল মেখে নিয়ে ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে হাতে এইভাবে গোল্লা পাকিয়ে একটু চেপটে ইডলিগুলো বানিয়ে নিলাম। এরকম ছোট ছোট করেই ইডলিগুলো বানিয়ে নিয়েছি, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতে তো ভালো লাগবেই। আর একইভাবে সব ইডলিগুলোকেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। মাখাটা পারফেক্ট হলে এগুলো বানাতেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আর যেটা বললাম, একদমই কিন্তু একটু নরম করেই মাখবেন, তাহলে ইডলিগুলো একেবারেই সফট হবে, খেতে অবশ্যই ভালো লাগবে। তো একইভাবে সব ইডলিগুলোকেই আমি তৈরি করে নিয়েছি। এইবার এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ে অল্প জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম, ওর উপরে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর ইডলিগুলোকে পরপর সাজিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ভাপিয়ে নেব, তাহলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। আর এই ইডলিগুলোকে ভাপানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাপাবেন, হাই ফ্লেমে একেবারেই নয়। তো আমি কিন্তু 7-8 মিনিট মতন ইডলিগুলোকে ভাপিয়ে নিয়েছি। এখন ঢাকনা তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময়েরও প্রয়োজন পড়ে না, অল্প সময়ে কিন্তু এগুলো রেডি হয়ে যায়। আর আপনারা কিন্তু এগুলোকে এই অবস্থাতেই একটু সস বা চাটনির সাথে খেতে পারেন। তবে টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য ফ্রাইং প্যানে 2 চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে। সর্ষেটাকে একটু ভেজে নিয়ে ইডলিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। এইভাবে একটু হালকা করে ভেজে নিলে তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ লাগবে। তবে আপনারা অবশ্যই তেলটাকে যদি অ্যাভয়েড করতে চান, তাহলে তেল ছাড়াই যেভাবে আমি ভাপিয়ে নিয়েছিলাম ওই ভাপানোর পরই কিন্তু আপনারা চাটনির সাথে খেতেই পারেন।
খুব বেশিক্ষণ ধরে ভাজার একেবারেই দরকার নেই, ওই 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু ইডলিগুলো একদমই রেডি হয়ে যাবে। এবারে এগুলোকে নামিয়ে গরম গরম চাটনির সাথে পরিবেশন করবেন। যে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম, খেতে দারুণ লাগবে। ব্রেকফাস্টে বা ডিনারে বা বাচ্চাদের স্কুল টিফিনে আপনারা এই ইডলি অবশ্যই বানিয়ে নিতে পারেন। কোনো মেকারেরও প্রয়োজন হবে না, হাতে তৈরি হবে, খেতেও দারুণ লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।